এই লেসনে আমরা একটি ফ্রি স্কিল টেস্টে পার্টিসিপেট করব। আর ফ্রি স্কিল টেস্টে কিভাবে পার্টিসিপেট করতে হয় তা আমরা পূর্ববর্তী লেসনে দেখিয়েছি। যে আমরা পূর্ববর্তী লেসনে ওডেক্স রেডিনেস টেস্টে পার্টিসিপেট করেছিলাম। তো এখন আমরা আরেকটি ফ্রি স্কিল টেস্টে পার্টিসিপেট করব। তো এখন আমরা টেক এ ফ্রি স্কিল টেস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে কোয়ালিফিকেশন টেস্টে আমরা বেশ কিছু টেস্টের টাইটেল দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ স্পেলিং টেস্ট নামে একটি টেস্ট আছে। আমরা এখন এই টেস্টটিতেই পার্টিসিপেট করব, কারণ ডাটা এন্ট্রির কাজের জন্য আমরা যখন প্রোফাইল আপডেট করব তখন আমাদের এই টেস্টটি দেওয়া খুবই জরুরি। কারণ একজন বায়ার যখন আমাদের কোনো ডাটা এন্ট্রির কাজের জন্য সিলেক্ট করবে তখন সে এই স্পেলিং টেস্টে আমরা যদি উত্তীর্ণ হতে পারি তাহলে সে বুঝবে যে আমাদের ইংরেজিতে স্পেলিং শুদ্ধ। তো সেক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার প্রায়োরিটি বাড়তে পারে। এজন্য আমরা ইংলিশ স্পেলিং টেস্ট এই টেস্টটিতে এখন পার্টিসিপেট করব। স্পেশালি আমরা যখন ডাটা এন্ট্রির কাজের জন্য আমাদের প্রোফাইল আপডেট করব, এই টেস্টটি দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। যারা যে কাজের উপযোগী করে প্রোফাইল আপডেট করবেন তারা চেষ্টা করবেন সেই কাজের সঙ্গে রিলেটেড কোনো টেস্টে পার্টিসিপেট করতে। সাপোজ আপনারা যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে টেস্টগুলি আছে সেই টেস্টগুলিতে পার্টিসিপেট করবেন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজের জন্য ইন্টারেস্টেড তারা সার্চ ইঞ্জিন রিলেটেড যে টেস্টগুলি আছে সেগুলিতে পার্টিসিপেট করবেন। তো যাই হোক, আমরা এখন ইংলিশ স্পেলিং টেস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখানে আমরা রুলস ফর টেকিং দ্য টেস্ট দেখতে পাচ্ছি। এখানে ডিউরেশন দেওয়া আছে 40 মিনিট, অর্থাৎ এই টেস্টটিতে পার্টিসিপেট করলে আমরা 40 মিনিট সময় পাবো। দেন কোশ্চেন হবে 40টি, অর্থাৎ 40 মাল্টিপল চয়েস কোশ্চেন। ইচ কোশ্চেন হ্যাজ বিটুইন 1 and 8 অপশন। এই কোশ্চেনের অপশন থাকতে পারে 1 থেকে 8টি, অফ হুইচ 1 or more মে বি কারেক্ট। সেই 8টি অপশনের মধ্যে একটিও কারেক্ট হতে পারে অথবা একাধিক আনসারও কারেক্ট হতে পারে। তো এখানে এই টেস্টটিতে পার্টিসিপেট করার আগে আমি একটি জিনিস বলে নিই, যাদের ইংরেজিতে স্পেলিং একটু দুর্বল আছে, যারা ইংরেজিতে খুব বেশি দক্ষ নন, তারা খুব সহজেই একটি টেকনিক ফলো করে আপনারা এই টেস্টটিতে উত্তীর্ণ হতে পারেন। আর যাদের ইংরেজিতে ভালো স্কিল আছে তারা সেই টেকনিকটি ছাড়াও আশা করি এই টেস্টটিতে পার্টিসিপেট করে আপনারা খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন। তো যারা দুর্বল ইংরেজিতে তাদের জন্য আমি স্পেশালি এই টেকনিকটি বলছি। তো তারা এই টেস্টটিতে ফাইনালি পার্টিসিপেট করার আগে আপনারা এমএস ওয়ার্ডে একটি নতুন ফাইল খুলে নেবেন, দেন এটি মিনিমাইজ করে রাখবেন। দেন এখন আমরা স্টার্ট টেস্ট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি অপশন এসেছে একেবারে নিচের দিকে, কন্টিনিউ। এই টেস্টটিতে আমরা যদি কন্টিনিউ করতে চাই আমরা কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখান থেকে আমরা ক্লিক হেয়ার টু স্টার্ট টেস্ট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা পরীক্ষায় পার্টিসিপেট করার জন্য আমরা ক্লিক হেয়ার টু স্টার্ট ইউর টেস্ট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পেলাম আমাদের সামনে প্রথম প্রশ্নটি চলে এসেছে। দ্য প্রোটেস্টার্স হার্লড ড্যাশ ইনসাল্টস অ্যাট আস অ্যাজ উই ওয়াকড বাই। তো এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে সঠিক স্পেলিং যেটি সেটি আমাদের সিলেক্ট করতে হবে। তো এজন্য আমরা প্রথমেই একটি ওয়ার্ড দেখে নিই।
যে VICOUS ভাইসিয়াস। তো আমরা MS ওয়ার্ড ফাইলটি ওপেন করে এখানে এই শব্দটি লিখে দিচ্ছি VICOUS। এই শব্দটি আমরা এখানে লিখে দিলাম। দেন কিবোর্ড থেকে আমরা যদি এন্টার কি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটি যে ভুল সেটি এখানে রেড কালারে চিহ্নিত হয়েছে। তো এখানে আমরা যদি মাউসের কার্সার নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এই শব্দটির সঠিক ওয়ার্ড এখানে দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শব্দটির সঠিক স্পেলিং হচ্ছে ভাইসিয়াস, VICIOUS। তো আমরা এখান থেকে সঠিক শব্দটি খুব সহজেই পেয়ে গেলাম। এখন আমরা এটি মিনিমাইজ করছি। মিনিমাইজ করে আমরা সঠিক উত্তরটি এখান থেকে সিলেক্ট করে দিলাম VICIOUS। দেন এখান থেকে আমরা নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা প্রথম প্রশ্নটির আনসার করে ফেলেছি। এখন আমাদের সামনে দ্বিতীয় প্রশ্নটি ওপেন হয়েছে। তো দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে ঠিক একই প্রক্রিয়ায় আমরা আমাদের সঠিক আনসারটি সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং তা আমাদের আনসার শিটে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আমরা ইলুমিনেট এই শব্দটি, এই স্পেলিংটি যদি টাইপ করি ILLU ইলু MENATE, এটি টাইপ করার পর আমরা কিবোর্ড থেকে যদি এন্টার কি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটি আসলে সঠিক। এজন্য এখানে কোনো রেড কালারের মার্কিং আসেনি। ILLU MINATE ইলুমিনেট, এটি সঠিক স্পেলিং। তো এজন্য আমরা এই স্পেলিংটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমরা এই স্পেলিংটি এখান থেকে সিলেক্ট করে দেন নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে থার্ড কোশ্চেন ওপেন হয়েছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। এখান থেকে আমরা পূর্বের মতো আমরা একটি ওয়ার্ড MS ওয়ার্ড ফাইলটিতে টাইপ করছি ক্যারিবিয়ান, CARRIBEAN। এখন আমরা কিবোর্ড থেকে যদি এন্টার কি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি রেড কালারের আন্ডারলাইন চলে এসেছে, অর্থাৎ এই শব্দটি, এই স্পেলিংটি ভুল। তো আমরা যদি মাউসের কার্সার এখানে নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এই শব্দটির সঠিক যে স্পেলিংটি সেটি এখানে দেখতে পাচ্ছি যে CARIBEAN, এটি হচ্ছে সঠিক স্পেলিং। তো আমরা এই ওয়ার্ডটি এখন এখানে সিলেক্ট করব, CARIBEAN, অর্থাৎ বি নম্বর উত্তরটি হবে সঠিক। আমরা বি এটি সিলেক্ট করে দেন নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। তো ঠিক এই প্রক্রিয়ায় আপনারা যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে আশা করব যে আপনারা এই পরীক্ষাটিতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা সময় অপচয় রোধ করার জন্য আপাতত এই প্রক্রিয়াটি, আমরা এই টেস্টটি স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যে পদ্ধতিটি বললাম এই পদ্ধতির যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তো আশা করি আপনারা এই টেস্টটিতে সাকসেসফুলভাবে উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা এখন এই টেস্টটি স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে আমাদের পরীক্ষা কিছু অংশ স্কিপ করার পর এখানে একটু ভিন্ন ধরনের আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই দ্য মিসস্পেলড ওয়ার্ড ইন দ্য লিস্ট বিলো, অর্থাৎ এখান থেকে যে উত্তরটি ভুল সেটি আমাদের সিলেক্ট করতে হবে। তো এখন এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের একটু
ডিফারেন্ট ওয়েতে আগানো উচিত। তো এজন্য আমরা প্রথম শব্দটি এখানে টাইপ করছি YACHT, দেন কিবোর্ড থেকে আমরা এন্টার কি প্রেস করছি। তো আমাদের এখানে যেহেতু কোনো লাল কালারের মার্কিং আসেনি সেহেতু এই শব্দটি সঠিক। তো আমরা দ্বিতীয় স্পেলিংটা এখানে টাইপ করছি YOUTHFUL, দেন আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লাল কালারের আন্ডারলাইন আসেনি, তো সুতরাং এই শব্দটিও সঠিক। তো আমরা এখানে আবার তৃতীয় শব্দটি টাইপ করছি YEILDING, দেন আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি। তো আমরা দেখতে পেলাম যে এখানে এই শব্দটি আসলে ভুল। তো আমরা আমাদের ভুল শব্দটি পেয়ে গেলাম। ঠিক এই প্রক্রিয়াতে আপনি এই ধরনের কোশ্চেনের যে আনসারগুলি আছে সেটি খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তো আমরা এখান থেকে ইয়েল্ডিং এটি সিলেক্ট করে আমরা নেক্সট এই বাটনে ক্লিক করছি। তো আশা করি আমরা সব ধরনের কোশ্চেনের আনসারই আপনাদের দেখিয়ে দিলাম। তো আর বাকি যেই কোশ্চেনগুলি আসবে সেই কোশ্চেনগুলি ঠিক একই রকম টেকনিক ফলো করে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন এবং আশা করি পরীক্ষায় সাকসেসফুলভাবে এই টেকনিকটি ফলো করলে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা এখন আবারও আমাদের পরীক্ষাটি স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা পরীক্ষার বেশ কিছু আনসার স্কিপ করার পর আমরা একেবারে লাস্টের প্রশ্নে এসে উপনীত হয়েছি। তো এখান থেকে আমরা পূর্বের নিয়মেই আমরা টাইপ করছি EXHILIRATE, এটি ভুল, এজন্য এখানে লাল কালারের আন্ডারলাইন এসেছে। আমরা রাইট বাটন ক্লিক করলে এটার সঠিক স্পেলিং আমরা পেয়ে যাব EXHILARATE। সুতরাং এটি আমরা সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পেলাম আমরা পরীক্ষায় সাকসেসফুলভাবে উত্তীর্ণ হয়েছি এবং আউট অফ 5.0 আমরা 4.40 পেয়েছি। তো এই টেকনিকটি ফলো করে আমরা খুব সহজেই সাকসেসফুলভাবে আমরা আমাদের পরীক্ষায় সুন্দর করে উত্তীর্ণ হতে পারলাম। এখন আমরা কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক অন দিস আনসার এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখান থেকে একেবারে নিচের দিকে আমরা সাবমিট নামে একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা সাবমিট এই বাটনটিতে ক্লিক করছি। ইউর ফিডব্যাক হ্যাজ বিন রেকর্ডেড, দেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা এখান থেকে আমাদের পূর্বে আমরা যে রেডিনেস টেস্ট দিয়েছিলাম সেই টেস্ট দেওয়ার সময় আমরা কিছু জিনিস এখান থেকে সেভ করে রেখেছিলাম, ঠিক একইভাবে আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেভ করে রাখব। তো আমরা আমাদের ডেস্কটপে একটি নতুন টেক্সট ফাইল খুলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের হার্ড ড্রাইভের যে কোনো লোকেশনে এটি সেভ করে রাখতে পারেন। আমরা এটিকে দিয়ে দিলাম স্পেলিং টেস্ট। এই নামে সেভ করলাম। দেন আমরা এখান থেকে টেক্সট আইডিটুকু আমরা কপি করে এই টেক্সট ফাইলে আমরা পেস্ট করে রাখলাম। দেন আমরা এমবেডেড এই বাটনটিতে ক্লিক করছি। এমবেড এই বাটনটিতে ক্লিক করার পর আমরা কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি, কিছু কোড দেখতে পাচ্ছি। এই কোডগুলি আমরা কপি করে আমরা এই ফাইলটিতে পেস্ট করে দিলাম।
দেন এই ফাইলটি আমরা সেভ করে রাখলাম। দেন এখন এখান থেকে আমরা সাইন আউট করছি, ওডেক্স থেকে সাইন আউট করে বেরিয়ে যাচ্ছি। দেন পুনরায় আমরা যদি লগ ইন করি, সাইন ইন এই বাটনে ক্লিক করলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা দেখতে পেলাম যে আমাদের প্রোফাইল কমপ্লিটনেস অলরেডি 95% সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা যদি এডিট প্রোফাইলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে ঠিক একইভাবে আমাদের প্রোফাইল কমপ্লিটনেস 95% কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আর বাকি 5% খুব সহজেই পূরণ করতে পারবো আমরা একটি পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করে। তো আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী লেসনে দেখিয়েছি যে কিভাবে পোর্টফোলিও প্রজেক্ট এখানে অ্যাড করতে হয়। তো ঠিক একইভাবে পরবর্তী লেসনে আমরা আরেকটি পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস 100%-এ উন্নীত করব ইনশাআল্লাহ।